ইরানের বিরুদ্ধে পরিচালিত অপারেশন এপিক ফিউরিতে মার্কিন নৌবাহিনীর প্রধান অস্ত্র টমাহক ল্যান্ড অ্যাটাক মিসাইলের তীব্র সংকট দেখা দিয়েছে। প্রতিরক্ষা বিশ্লেষক জ্যাক বাকবির মতে, ইরানের শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও কমান্ড সেন্টার ধ্বংস করতে শত শত ক্ষেপণাস্ত্র ব্যবহারের ফলে যুক্তরাষ্ট্রের টমাহক মজুদ আশঙ্কাজনক হারে কমে গেছে, যা ওয়াশিংটনের জন্য বড় জাতীয় নিরাপত্তার উদ্বেগ হয়ে দাঁড়িয়েছে। পাইলট বা দাবি যুদ্ধ বিমানকে ঝুঁকিতে না ফেলে প্রায় 1000 মাইল দূর থেকে নিখুঁত আঘাত হানতে সক্ষম এই ক্রুজ মিসাইলই ছিল মার্কিন ও ইসরায়েলি বাহিনীর প্রধান ভরসা। যুদ্ধের শুরুতে যুক্তরাষ্ট্রের কাছে প্রায় 4000 টমাহক মজুদ থাকলেও বর্তমানে তা ফুরিয়ে আসছে। অন্যদিকে মার্কিন প্রতিরক্ষা শিল্প বছরে গড়ে মাত্র 90টি নতুন ক্ষেপণাস্ত্র তৈরি করে আসছিল, যা বর্তমান চাহিদার তুলনায় অত্যন্ত নগণ্য। একটি টমাহক ক্ষেপণাস্ত্র তৈরি অত্যন্ত জটিল ও সময় সাপেক্ষ। এর বিশেষায়িত যন্ত্রাংশ ও সরবরাহ চেইনের কারণে একটি মিসাইল তৈরিতে প্রায় 2 বছর সময় লাগে। প্রতিটি ব্ল্যাক 5 ভেরিয়েন্ট ক্ষেপণাস্ত্রের দাম প্রায় 13 লক্ষ মার্কিন ডলার, যা পেন্টাগনের বাজেটে চাপ সৃষ্টি করছে। ইরানের বিশাল ও বৈচিত্র্যময় ভূখণ্ডে পদাতিক বাহিনীর চেয়ে এই ধরনের স্ট্যান্ড অফ ক্ষেপণাস্ত্রের প্রয়োজনীয়তা অনেক বেশি। বর্তমানে উৎপাদনকারী প্রতিষ্ঠান RTX বছরে 1000 ক্ষেপণাস্ত্র তৈরির লক্ষ্যমাত্রা নিলেও তা পূরণ হতে কয়েক বছর লেগে যাবে। ওহাইও ক্লাসের সাবমেরিনগুলো একবার 154টি টমাহক বহন করতে পারলেও পর্যাপ্ত সরবরাহ না থাকলে এই শক্তিশালী নৌযানগুলো অকেজো হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। বিশ্লেষকদের মতে, এই সরবরাহ সংকট 20 দশকের শেষ ভাগ পর্যন্ত মার্কিন সামরিক সক্ষমতায় বড় শূন্যতা তৈরি করতে পারে। আধুনিক যুদ্ধ এখন কেবল বীরত্বের নয়, বরং শিল্প সক্ষমতা ও রসদ সরবরাহের লড়াইয়ে পরিণত হয়েছে। প্রবৃত্তি কেপ্টে ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।